বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে আবারও এক্স হ্যান্ডেলে খুদে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তায় বাংলাদেশকে সকল সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প তার টুইটে লিখেছেন, বর্তমান সরকার চিন্ময়কে হাইজ্যাক করেছে। এর প্রেক্ষিতে ট্রাম্প বাংলাদেশে সকল সাহায্য বন্ধ করার হুমকি দিয়েছে। হাসিনা সরকার পতনের 3 মাস পর প্রথমবারের মতো নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে নেমেছে বেশ কয়েকজন, এবং তারা জানান দিচ্ছে হাসিনা আবার আসছে রাজপথে, এমন কথা বলছেন। বিভিন্ন সূত্রে জানা যায় আগামী 5 ডিসেম্বর রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর থেকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ফোন করা হয়েছিল। আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই, এখন না কেমন আছি তো 1000 টাকার ব্যাগের কোনায় তো পড়ে রয়েছে। মানে যত মানুষ বলবে যে আপনার আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা দেখবেন এক ধাপ রাস্তা বাংলাদেশের দিকে এগুচ্ছে। এর কারণ একটাই, ওই যে শেখ হাসিনা যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে দিয়েছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে যে সুন্দরভাবে উনি যে পরিচালিত করেছেন, এই বহির্প্রকাশ কিন্তু জনগণ ইতিমধ্যে দিচ্ছে যে এদেশে ষড়যন্ত্র হচ্ছে অনেক। এই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের পা দিলে চলবে না। এই দেশকে নিয়ে বহুত ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার রাজপথে মিছিল করতেছে। এমনকি বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী 5 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ দলটি। বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে আবারও ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে সকল সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন তিনি। ইতিমধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। এবার আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর থেকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ফোন করা হয়েছিল এবং সেখানে তাকে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জেনারেল ওয়াকার ঠিকমতো সেই সব প্রশ্নের ব্যাখ্যা বা উত্তর দিতে পারেননি, বরঞ্চ ফোনের পরে তিনি ছুটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। সবকিছু শুনে ডক্টর ইউনূস বাইডেনকে ফোন করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ইউনূসকে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এখন বিদায়ী রাষ্ট্রপতি, বিদায়ের ক্ষণ গুনছেন। এখন তার আর আগের মতো তেমন কিছু করবার নেই। তিনি ডক্টর ইউনূসকে পরামর্শ দেন সবকিছু নতুন করে ম্যানেজ করবার জন্য। এটি শোনার পর ডক্টর ইউনূস বেশ খানিকটা ভেঙে পড়েন। এটি ছিল বৃহস্পতিবারের ঘটনা। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ডেকেছিলেন এবং সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি এক পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সামরিক শাসন জারি করবার পরামর্শ দেন। সব শুনে জেনারেল ওয়াকার তাকে জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক শাসন জারি করবার মতো প্রস্তুতি তাদের নেই এবং তারা এটা এই মুহূর্তে পারবেন না। সেই সময় রাষ্ট্রপতি জানতে চান দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে সামরিক শাসন জারি না করে এর বিকল্প কি। তাদের আলোচনায় এটাই উঠে আসে, কারণ রাষ্ট্রপতি বারবার বলছিলেন যে তিনি দেশ রক্ষায় যদি ইউনূস সরকারকে সরিয়ে দেন তাহলে সেই শূন্যস্থান কারা পূরণ করবে, এবং সেই আলোচনার এক পর্যায়ে জাতীয় সরকারের কথা আলোচিত হয়। তার মানে দাঁড়াচ্ছে দেশে সামরিক শাসনের কথা আমরা অনেকদিন ধরেই শুনছি, আজ আসে কাল আসেনি, এবং বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার সামরিক শাসন জারি করবার মতো অবস্থায় নেই। তো সেই অবস্থায় আরেকটি বিকল্প নিয়ে আজকাল আলোচনা হচ্ছে যে একটি জাতীয় সরকার গঠন করে সেই সরকারের নেতৃত্বে আগামীতে একটি সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, এবং সেই জাতীয় সরকারে বাংলাদেশের বড় সব রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যরা থাকবে।
এবং জাতীয় সরকার এলে ইউনূস সরকারকে এই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এই দুটো তথ্যই খুব নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। সুতরাং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বর্তমানে ডক্টর ইউনূসের চরম ব্যর্থতার মুখে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্ভাব্য জাতীয় সরকার নিয়ে আলোচনা হচ্ছে এবং এই জাতীয় সরকারটি সম্ভবত এমনও হতে পারে যে সংসদ যেটিকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদের মাধ্যমেও জাতীয় সরকার প্রভিশনটা আনা হতে পারে, অথবা অন্য কোনো উপায়ে রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হতে পারে। যাই হোক, এই জাতীয় সরকারই আগামীতে 6 মাস বা 1 বছরের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছে তার দলীয় কর্মীরা। 5ই আগস্টের পর এবং এই পর্যন্ত গোটা বাংলাদেশে যে পরিস্থিতি ইতিমধ্যে চলতেছে, ইতিমধ্যে মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেগুলো কিনা মানুষ প্রকাশ করতে পারতেছে না। 5 তারিখের পর এখন পর্যন্ত জয় বাংলা স্লোগান কিন্তু কেউ থামায় রাখতে পারে নাই। তার মানে শেখ হাসিনার বাংলাদেশের আশাটাও কিন্তু কেউ থামাইতে পারবে না। কারণ একটাই, যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা এই দেশ যেভাবে সাফার করতেছে এবং কি দুর্যোগপূর্ণ একটি সময় যে বাংলাদেশে পার করতেছে বাংলাদেশ, এবং কি মানুষের অর্থনৈতিক যেই বর্তমান অবস্থা বা এই দেশের যেই বেহাল দশা, এই দশা থেকে মুক্তি একমাত্র আল্লাহ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে কিন্তু আপনার সম্ভব হতে পারে বলে কিন্তু এই দেশের মানুষের যাদের চাপা ক্ষোভ রয়েছে মনের মধ্যে, তারা কিন্তু এটি বলে। এখন অনেকে প্রকাশ্যে না বললেও মনে মনে কিন্তু এই কথাটি বলে যে আসলে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এই বক্তব্যটা কিন্তু এখন মানুষ কিন্তু প্রতিনিয়ত দেওয়ার কারণে হচ্ছে শেখ হাসিনার এই দেশে প্রত্যাবর্তন করা। মানে যত মানুষ বলবে যে আপনার আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা দেখবেন এক ধাপ রাস্তা বাংলাদেশের দিকে সে এগুচ্ছে। এর কারণ একটাই, ওই যে শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে দিয়েছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে যে সুন্দরভাবে উনি যে পরিচালিত করেছেন, এই বহির্প্রকাশ কিন্তু জনগণ ইতিমধ্যে দিচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এদেশে ষড়যন্ত্র হচ্ছে অনেক। এই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের পা দিলে চলবে না। এই দেশে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বিচ্ছিন্নভাবে যদি আপনি বিভিন্ন মিছিল মিটিং নিয়ে আপনি ঘুরেন, তাহলে কিন্তু পারবেন না। এগুলো রাষ্ট্রীয়ভাবে এবং কি দলীয় কর্মসূচির যেই সিগন্যাল থাকবে বা যখন দিবে, তখন সবাইকে এই দেশের আপনার স্বাধীনতা রক্ষার জন্য, 71-এর মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কিন্তু সবাইকে মাঠে কাজ করতে হবে। তার মানে এই না যে আপনি বিচ্ছিন্নভাবে নেমে আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনি অবশ্যই, আমরা সবাই, আমি না সবার ক্ষেত্রে বলবো, সবাই সেফটি থাকবেন, কিন্তু দলীয় নির্দেশনা ছাড়া কেউ জটিকা মিছিল বা এখন আপাতত কেউ করবেন না। সামনে যে পরিস্থিতি বাংলাদেশের হচ্ছে, এদেশের মানুষই দেখবেন আপনার রাস্তায় নেমে আসবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেন, তাকে ছাড়াই বাংলাদেশ চলবে না। এবং কি শেখ হাসিনাবিহীন এই বাংলাদেশ যে কেমন চলতেছে ইতিমধ্যে মানুষ টের পাচ্ছে, এবং কি সাধারণ জনগণ কিন্তু সেটি উপলব্ধি করতে পারতেছে যে আমরা আগেই ভালো ছিলাম। মানুষ যত বলবে যে আগেই ভালো ছিলাম, ততই দেখবেন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন অতি দ্রুত ঘটবে। আবারও এক্স হ্যান্ডেলে খুদে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তায় বাংলাদেশকে সকল সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন তিনি। চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিবাদ জানিয়ে আসছেন। স্বভাবসুলভ ভঙ্গিতে এক্স হ্যান্ডেলে বাংলাদেশ নিয়ে একের পর এক খুদে বার্তা দিয়ে যাচ্ছেন ট্রাম্প। বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর নির্যাতনের জেরে ডক্টর ইউনূসকে তুলোধুনো করেছেন তিনি। একই সঙ্গে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও চিন্ময় দাসকে মুক্তির দাবিও জানিয়েছেন। ট্রাম্প তার টুইটে লিখেছেন, বর্তমান সরকার চিন্ময়কে হাইজ্যাক করেছে। চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থী ও ভারতীয় নেটিজেনদের মধ্যে লড়াই শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির গেটে ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা অঙ্কন করে পতাকা অবমাননার ঘটনা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে ট্রাম্প বাংলাদেশে সকল সাহায্য বন্ধ করার হুমকি দিয়েছে। এক খুদে বার্তায় ট্রাম্পের পক্ষ থেকে লেখা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্রাম্প ও ইউনূসের মধ্যে একটি ভার্চুয়াল আলোচনা হয়েছে। উক্ত আলোচনায় মোদী ও ট্রাম্প দ্রুত চিন্ময় দাসকে মুক্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন। খুব শীঘ্রই চিন্ময় জামিন পেতে যাচ্ছেন বলেও ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। চিন্ময় দাসের মুক্তির দাবিতে ট্রাম্পের করা টুইট শেয়ার করে জনমত গঠন করায় সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ট্রাম্প। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা ভারতীয় মিডিয়ার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গত 5 আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে
তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার 1 ডিসেম্বর বিকালে রাজধানীর মহাখালীতে ব্যারাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি 30 বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। গত 5 আগস্টের পর দেশে অল্প কয়েকদিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি দুদেশের কারো জন্য সুখকর হবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি, তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 1990 সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম, তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে। রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি।